প্রতিটি হত্যাকাণ্ড এই মুহূর্তে যারা ভারতের পক্ষ থেকে ঘটানো হচ্ছে এইগুলো মূলত ভবিষ্যতে একটি যুদ্ধের ইন্ধন দিচ্ছে। বাংলাদেশকে ভারত পূর্বে মনে করত যে এটি ভারতের একটি করদ রাজ্য, যে রাজ্যের একটি আলাদা ন্যাশনাল ফ্ল্যাগ আছে, যে রাজ্যের একটি আলাদা পরিচয় আছে, নামমাত্র স্বাধীন রাষ্ট্র, কিন্তু তারা আচরণ করতো করদ রাজ্যের মতোই। এই কারণে বাংলাদেশে যা ইচ্ছে তাই করতে পেরেছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু সিচুয়েশন ভিন্ন। আমরা মনে করি প্রতিটি হত্যাকাণ্ড এই মুহূর্তে যারা ভারতের পক্ষ থেকে ঘটানো হচ্ছে এইগুলো মূলত ভবিষ্যতে একটি যুদ্ধের ইন্ধন দিচ্ছে। পূর্বে হত্যাকাণ্ড তারা ঘটাতো, বাংলাদেশের পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি, কিন্তু এখন হত্যাকাণ্ড ঘটাচ্ছে তারা আক্রোশবশত। যেহেতু বাংলাদেশের উপর থেকে তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে, সেহেতু বাংলাদেশিদের উপরে তাদের একটি ক্ষোভ রয়েছে এবং সেই কারণে তারা প্রদর্শন করতে যাচ্ছে যে তারা আসলে বাংলাদেশিদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে সেখানে তারা শহীদ করে দিতে পারছে বা আহত নিহত করে দিতে পারছে। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই বাংলাদেশ এই মুহূর্তে পুরোপুরিভাবে স্বাধীন এবং সার্বভৌমভাবে সিদ্ধান্ত নিতে পারছে এবং প্রতিটি হত্যাকাণ্ডই কিন্তু বাংলাদেশের প্রতি একটি রেড অ্যালার্ট চলে আসবে এবং তারা কিন্তু ভবিষ্যৎ যুদ্ধের দিকে আগানোর জন্য বাংলাদেশকে ইঙ্গিত দিচ্ছে এবং তারা যেন সাবধান হয়ে যায়।